বিএনপির এবং ঈশ্বর সমর্থক হাজার হাজার ঈশ্বর সমর্থক কিন্তু এখানে জড়ো হয়েছে সকাল থেকে এবং গতকালই তারা ঘোষণা দিয়েছিল যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর ঘোষণা না দিলে তারা ঢাকা অচল করে দেবে। আজকে পর্যন্ত তারা অপেক্ষা করে কিন্তু মৎস্য ভবনের সামনে সকাল থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ইশরাকের সমর্থকরা হাজার হাজার ইশরাকের সমর্থক কিন্তু মিছিল নিয়ে এই মৎস্য ভবনের যে মাঝখানের রাস্তা সেই রাস্তা ব্লকেট করেছে এবং এখান থেকে একাংশ কিন্তু যমুনা অভিমুখে কাকরাইল যে মোড় সেই কাকরাইল মোড়ে গিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা এখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে অবিলম্বে ইশরাক হোসেনকে জনতার মেয়র হিসেবে ঘোষণা করে শপথ পড়ানো এবং একই সাথে উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমেরও তারা পদত্যাগের দাবি করেছেন এবং একই সাথে অতি দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের দাবি জানিয়েছেন তারা জাতীয় নির্বাচনের। এখানে যে ইশরাক সমর্থকরা এর আগে তারা গতকাল পর্যন্ত কিন্তু টানা 6 দিন ধরে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেই নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং গতকাল নগর ভবনের সামনে কিন্তু নগর ভবনে তারা 6 দিন ধরে আজ নিয়ে 7 দিন পর্যন্ত কিন্তু তারা নগর ভবনে তালা দিয়ে নগর ভবনের যে কার্যক্রম সেই কার্যক্রম বন্ধ রয়েছে এবং নগর ভবনেও কিন্তু ওখানে স্থানীয় সরকার মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কিন্তু তার যে দায়িত্ব নগর ভবনে যে তিনি বসেন সেই কাজ করতে পারছেন না এখন ইশরাক সমর্থকরা সেখানে তালা দেওয়ার কারণে। এবং একই সাথে এখানে তারা বলেছেন যে আজকে কোর্টে একটি রায় হওয়ার কথা হয়েছে ইশরাককে শপথ পাঠ করানোর বিষয়ে। সেই রায়ের যদি সেই রায় যদি তারা সন্তুষ্ট না হয় তারা পুরা রাজধানী সহ সারা দেশ তারা অচল করে দেওয়ার কিন্তু একটা ঘোষণা দিয়েছে এবং তারই একটি আমরা এখানে সমর্থকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা যে পুরো বাংলাদেশকে ব্লকেট করার যে একটা চিন্তা করেছিল তারই অংশ হিসেবে আজকে তারা এই মৎস্য ভবনে এসে বিএনপি নেতাকর্মীদের তারা জড়ো করেছেন এটা দেখানোর জন্য, আসলে সরকারকে দেখানোর জন্য যে তারা প্রস্তুত আছেন। সরকার যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেয় যেটা ইশরাক সমর্থকদের মনোপুত না হয় তাহলে তারা হয়তো সারা ঢাকা শহর সরে সারা দেশ তারা অচল করে দেবে এবং এখান থেকে তারা দাবি জানিয়েছেন যে গণতান্ত্রিকভাবে ইশরাককে ক্ষমতা দিয়ে তারপর তাকে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং সরকারের যে উপদেষ্টা পরিষদে যে এনসিপি সমর্থক যে উপদেষ্টারা রয়েছে তাদেরকে পদত্যাগেরও দাবি দাঁড়িয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট